হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একজন আপু আমার চেম্বারে বসে এই মুহূর্তে উনি আসছেন আমার কাছে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য। তো নর্মালি তালাক তো মানুষ খুব সহসাই দিতে চায় না। তো আমার কিছু প্রশ্ন আছে, আমি আসার পরই সে আমাকে তার বিষয়টা শেয়ার করতে চাচ্ছিল, বাট আমি বলছি একটু দাঁড়ান, আমি শুনবো আপনার কথা। তো আপু, আপনি তালাক কেন দিতে চাচ্ছেন? স্যার, বিগত ২ বছর এমনিতে তো আমার বিয়ে হওয়ার পর থেকে সে আমাকে নির্যাতন করতো, মারামারি করতো, খুব টর্চার করতো। মানে সে নির্যাতন করত, মারধর করত? হ্যাঁ। আচ্ছা। তারপরে আমার মেয়ে যখন ছোট বা পেটে ছিল তখন সে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা, এবং সে মুখে অনেকবার তালাকের কথা বলেছে। মানে আপনার হাজব্যান্ড আপনাকে শারীরিক মানসিক নির্যাতন করেন এবং মৌখিকভাবে বিভিন্ন সময় তালাকও দিয়েছেন। হ্যাঁ, তালাকও দিয়েছে এবং বারবার সে আমাকে অ্যাটাক করে। যেমন আমি তার সাথে বিয়ে হওয়ার পর সে যেটা চাইতো না সেটা আমি কখনোই করতাম না। ইভেন সে আমাকে একা বাসায় রাখতো, আমার কাছে একটা ফোনও ছিল না। আচ্ছা। আমি ১ বছর ধরে ফোন ইউজ করি, গত বছর ডিসেম্বর থেকে। তো একটা ফোন কিনে দিয়েছিল, সেইটাও তার আমার সে যখন ইনকাম করতাম বলতাম, দেখো আমাদের একটা মেয়ে আছে, মেয়ের স্কুলে ভর্তি করবো, তুমি কিছু টাকা পয়সা জমা করো, আমার মেয়ে আমার আমার অ্যাকাউন্টে লাগবে না, তোমার অ্যাকাউন্টে জমা করো। তোর মা বাবারে টাকা দিত, সেক্ষেত্রে তো আমার কিছু বলার থাকে না। প্রত্যেকের বাবা মা প্রত্যেকের কষ্ট করে মানুষ করছে, ঠিক আছে দেখ, তাদের ৫,০০০ দাও, আমার মেয়ের নামে তুমি ১,০০০ রাখো না। এ কথা বলার পর সে সাথে সাথে আমার বোনটা ভাইয়া বলছে, ইভেন ডাক্তার এসে প্রচুর মারধর করতে। আমার ফ্যামিলির সবাই জানে, সত্যি কথা বলতে স্যার, আমার ফ্যামিলি আমরা গরিব। আমি যে আমার বাবা মার ঘাড়ে গিয়ে উঠবো বা থাকবো আমার মেয়ে নিয়ে, কখনো সম্ভব না। ইভেন এই সংসার টিকানোর জন্য করোনার সময় সে আমাকে দিয়ে মানুষের বাসায় কাজ পর্যন্ত করেছে স্যার, তাও আমি করছি। দেখুন, প্লিজ কান্না করবেন না। একটা বিষয় তারপরে হচ্ছে, তারপরে আমার একটা পরবর্তীতে আমার সেকেন্ড বাচ্চা কনসিভ করে ১ মাস ২১ দিন, তখন সে মানে হয়তো অন্য একটা অ্যাফেয়ার আছে তার ছিল। সে বলে, বাচ্চা তোমাকে ইয়া করতে হবে, বাচ্চা নেওয়া যাবে না, বাচ্চা তুমি মিসক্যারেজ করো না, আমি তোমার সাথে সংসার করবো না, তুমি বাচ্চা মিসক্যারেজ করে ফেলো, আমরা যদি বাচ্চা রেখে দাও তাহলে আমার আর কোথাও খুঁজে পাবো না, আমি কই চলে যাবো। তো আমি ভাবলাম যে আমার তো একটা মেয়ে নিয়ে চলতে হবে না, কারণ একটা মেয়ে নিয়ে আমি বাবা মার ঘাড়ে গিয়ে উঠতে পারবো না। তো আরেকজন হইলে আমি কোথায় কি করবো। ওর কথা মতো ওই বাচ্চাটা আমি অপারেশন করে ফেলাই, নষ্ট করে ফেলাই। ইভেন আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথার প্রমাণ আছে। তাহলে আমি একটু বলি আপনাকে। আপনার হাজব্যান্ড শারীরিক মানসিক নির্যাতন করেন, আপনার বাচ্চার পারপাসে সে কোনো টাকা জমা করেন না, অর্থাৎ বাচ্চার কোনো ভরণ পোষণ দেন না। না, বাচ্চা টাকা পয়সা দিত, দেন বাচ্চা বাচ্চা সবকিছু, কিন্তু সে আমাকে আমার যদি আমি অসুস্থ হই, কোনো টেক কেয়ার করেন না, না কোনো মেডিসিন কিনে দেয় না, না যে যা হয় হোক। না, সে আমাকে, আমি দেখেন অসুস্থ বসা আছি, আমার মাথায় একটা টিউমার আছে ছোট। ইস, এটা আমি গত বছর আমার ডেঙ্গু হয় স্যার, আমি ডক্টরই দেখাইতে পারিনি। আপনার মাথায় টিউমার, মানে ছোট টিউমার আছে? হ্যাঁ স্যার। দেখেন, ইভেন সে মারে এমন ভাবে, একটাই থাপ্পড়, একটা ঘুষি দেবে, একটা এমন পুরো মাথা এমন, সে বলে তোমার একটা দেবো, বেশি না, একটা দিলেই তোমার কাজ হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে, এবং সে প্রচুর নোংরা কথা বলে। আমার গত বছর আমি একটা বাসায়, সেই বাসা ভাড়া করে, আমাকে তো কারোর সাথে মিশতে দিত না। ওইখানকার ভাবিরা বলে, আপনি একা একা থাকেন, আপনি তো খুব হিংসুটে মনে হয়। আমার হাজবেন্ড চাকরি করে, ওনার বলতো যে আপনার হাজবেন্ড তো ভালো, আপনি মনে হয় মিশেন না পারেন। ওনার আসা যাওয়া করতে, এখন একটা মানুষ যদি আমার বাসায় আসে, আমি তো বলতে পারবো না, ভাবি আপনি চলে যান। তো ওনার সাথে সেই সুবিধা, ওনার বাচ্চাটা ছোট, আমার মেয়েটা তখন স্কুলে পড়ে, তো দুজন খেলাধুলো করতো, আমি ওনার বাসায় যাইতাম, উনি আসতো। কিন্তু যখন ওনার হাজবেন্ড ঘরে প্রবেশ করতো, আমি ওইখানে কখনো সেই ভাবিও বলতে পারবো না, যেই ভাবিরা কত মানে আপনি সাথে সাথে চলে আসতেন আর কি? সাথে সাথে এটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ। তারপরে বলছে, ওনাদেরকেও গালাগালি করছে, ওনাদেরকে সহ গালাগালি করছে। তারপরে ওনার হাজবেন্ড বলে কি, ওনার সাথে আমি সম্পর্ক করি, এই সেই। পরে উনি বলছে, আপনি এই ধরনের নোংরা কথা কখনোই বলবেন না, আপনি কেমন স্বামী যে আপনার ওয়াইফ, আপনি দেখেন সে কি রকম, তারপর আপনি আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলেন। এগুলো নিয়ে এক পর্যায়ে আমাদের আচ্ছা, ঝামেলা এখন হয়। বিষয়টা হচ্ছে,
আপনি আপনার হাজবেন্ড আপনাকে সন্দেহ করে, গালিগালাজ করে, শারীরিক মানসিক নির্যাতন, আপনার কোনো হ্যাঁ, 2 টেক কেয়ার বছর করে ধরে না, বাজারঘাট করে না আপনার ঠিকভাবে। কোনো ভরণ-পোষণ দেয় না। না, যেমন তো এরকম পরিস্থিতিতে যাই হোক অনেকগুলো কারণ আপনি এক্সপ্লেইন করেছেন। দেখেন, যখন বাচ্চা থাকে আমি ডিভোর্সটাকে অ্যাপ্রিশিয়েট করি না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি ডিভোর্স দিলে এই বাচ্চাটার কি হবে? বাচ্চা কার কাছে থাকবে? আমার কাছেই থাকবে। আপনার কাছেই থাকবে। হ্যাঁ, আমি যেহেতু জন্ম দিয়েছি আমার বাচ্চা তো আমার কাছেই রাখবে। যদি আইন যেভাবে প্রসেস হয় ওইভাবেই আপনি করে দিবেন আমাকে। কিন্তু আপনি ডিটারমাইন যে কোনো অবস্থাতেই ডিভোর্স থেকে আর আপনি কামব্যাক করবেন না। না, না। আপনি ডিভোর্স দিয়ে দিবেন। দেখেন একটা বিষয় হচ্ছে কারণ আমরা স্যার 2 বছর ধরে বাজারঘাট শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, হ্যাঁ, তার 2 দিন আগে সে আমারই বাচ্চা সহ সে তাদের বাড়ি চলে গেছে। ইভেন আমার 8 বছর বিয়ে হয়েছে, তাদের বাড়িতে সে কখনোই নেয় নাই। নেয়নি। না নেওয়ার কারণটা কি আসলে? বলতে পারি না, নেয় না। কিন্তু তাদের ফ্যামিলি বলে তুমি একা চলে আসো। আচ্ছা আমি একা কিভাবে যাব? আপনাদের ছেলে যদি না নিয়ে যায়, আমার যাওয়ার কোনো ইয়ে নেই। দেখেন, আজান দিচ্ছে, কথা সংক্ষিপ্ত করতে হবে। একটা কথাই বলি যে মানুষ খুব সহসাই হয়তো ডিভোর্স দেয় না। কারণ হচ্ছে দেয়ালে পিঠ না ঠেকলে ডিভোর্স হয় না। আবার অনেকেই আছেন ইচ্ছাকৃতভাবেই ছোট, ছোট কারণেও ডিভোর্স দিয়ে দেয়। তো আজকের এই আপুর এই ভিডিওটা আপনাদের সাথে কেন শেয়ার করলাম জানেন? যে এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু জানতে পারবেন। পুরুষ সম্পর্কে ধারণা হবে। এই মহিলার কথাগুলো শুনেও হয়তো আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন। তবে একটা বিষয় হচ্ছে একটা পুরুষ শারীরিক, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, ভরণ-পোষণ না দেয়া, মানে স্ত্রীকে সম্মান না দেয়া, গালিগালাজ করা, গায়ে হাত তোলা এগুলো খুব নিকৃষ্ট কাজ, জঘন্য আমার কাজ। বাবা মা কেউ ছাড়ে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, দেখেন আপনার ঘরেও সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, ইনিও তো কোনো না কোনো ঘরের সন্তান, মানে কোনো না কোনো পিতামাতার সন্তান। আপনারা এইভাবে নির্দয়ভাবে এরকম নির্বিচারে নির্যাতন করবেন না, সবাইকে আমি অনুরোধ করছি। আর একটা বিষয় হচ্ছে ওনার বাচ্চা আছে, বাচ্চা থাকলে আমি আমার জায়গা থেকে 100% এফোর্ট দেই সংসারটাকে টেকানোর জন্য। কিন্তু দেখেন, আমি চাচ্ছি আমি চাচ্ছি উনি ডিভোর্স না দেক, আমি চাচ্ছি সংসারটা থাক, কিন্তু উনি সেটা চাচ্ছেন না। ইজ ইট পসিবল টু স্টপ দ্য ডিভোর্স? এই ডিভোর্সটাকে আটকানো আদৌ সম্ভব? আমি চেয়ে কী লাভ, ওনার ভিতরে যদি সেই চাওয়াটা না থাকে। আর উনি কেন চাচ্ছেন না? উনি চাচ্ছেন না এই জন্য যে ওই নরকে উনি আর থাকতে চান না। উনি সুস্থ একটা স্বাভাবিক জীবন, একা থাকুক কিন্তু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পুরুষ ভাইদেরকে অনুরোধ করব, আপনারও বোন আছে, আপনার ঘরেও সন্তান আছে, প্লিজ দয়া করে কারো উপরে নির্যাতন করবেন না। আপনার ভালো না লাগলে উভয় পরিবারের সদস্যদের সম্মতিতে একটা সিদ্ধান্তে আসতে স্যার, পারেন। আগের বউ আছে। আগের বউও আছে, এটা আপনি জানতেন? হ্যাঁ, আমাকে বলছে ডিভোর্স হয়েছে কিন্তু এখন ও 2 দিন আগে আবার বলতেছে মিতু আমার কাছে ওই মেয়ে বলে ও আমার কাছে চলে আসতে চায়। আমি কি ভালো কথা, ঠিক আছে চলে আসবে ভালো, আমি তাহলে তো ঢাকার। সে যখন বাড়িতে গেছিল তখনও তার সাথে মানে এটা শুনছি, সত্যতা সেও নিজেও স্বীকার করছে। যাই হোক, মানে এখানে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। ওনার স্বামী পূর্বে বিবাহিত ছিলেন, এখন আবার তার সাথে যোগাযোগ করতেছেন, তাকে আনার যে একটা প্রচেষ্টা সেটা চালাচ্ছেন। তো কথা না বাড়াই, আমি চেষ্টা করব, ভিডিও শেষ করতেছি, বাট আমার চেষ্টা অব্যাহত থাকবে। দেখি উনি কী করেন। তো ভালো থাকবেন সবাই।